হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি দিনের আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এটা হচ্ছে গতকাল বিকেলে, আসলে মন শরীর সব দিক অনেক খারাপ যাচ্ছিল। তো ভাবলাম যে বাসা থেকে বের হই তাহলে ভালো লাগবে। যদিও আমি মাহিরাকে নিয়ে একটা বেলা তো বের হই, তো সচরাচর হচ্ছে পার্কে যাই না। পার্কটা আমাদের এখান থেকে প্রায় খানিকটা দূর, তো এর জন্য হচ্ছে আমি যাই না। খুব অল্প সময়, যেমন শনিবার রবিবার ওদের সাথে নিয়ে যাই। তো আজকে হচ্ছে রবিবার গেছে, আজকেও নিয়ে যাইনি। তো যাই হোক, পার্ক থেকে ওকে ঘুরিয়ে ফিরিয়ে অনেকটা সময় হাঁটে আসছিলাম। তার কারণ হচ্ছে ও একদম খাওয়া দাওয়া করে না। বাসা থেকে সবাই বলতেছিল সারাদিন বাসায় থাকে, কোনো পরিশ্রমের কাজ করে না, এর জন্য তোমরা খাওয়া দাওয়া করতে পারো না। তো অনেক রাগারাগি করার পরে আম্মা তো ওকে নিয়ে বের হয়েছিলাম। তো ও অনেক টায়ার্ড ছিল। তো আজকে হচ্ছে যে ওর মামা বলতেছিল যে নাস্তায় বাদাম খাবে, ডিম খাবে, দুধ খাবে। তো আমার মেয়েরও শখ হলো একদিনের জন্য খাইতে। সত্যি বলতে কি, আমি প্লেট অনেক সুন্দর ডেকোরেট করে মানে ওকে দিছি খাবার খাওয়ার জন্য, বাট আমার মেয়ে এই যে একটা পিস বিস্কিট দেখতেছেন, এই একটা পিস বিস্কিট আর ডিমটা হচ্ছে আমি হাতে ধরে খাইয়ে দিছি, এছাড়া আর কিছুই ধরে না। তবে হ্যাঁ, চেরি ফলগুলো খাইছে, এতটুকুই। তারপরে এই নাস্তা শেষ করতে করতে আমার মেয়ের প্রায় 1টা বেজে গেছে। তা এবার বোঝেন ওর অবস্থাটা কী। তো যাই হোক, এরকম মেবি সবার বাচ্চারাই করে, সবসময় তো আর একরকম রুচি থাকে না বাচ্চাদের। তো এখানে হচ্ছে মাহিরা মাশাল্লাহ আল্লাহর অনেক বড় নেয়ামত, আমাদের গাছে মানে ধরতেই আসে একটা দুইটা একটা দুইটা। তো এখানে হচ্ছে যে এই আজকে এই দুইটা তিনটা পাকছে। তো আমি বললাম যে একটা কাটো, এটা খেতে মিষ্টি হবে, এটা অনেকটা পেকে গেছে। অনেকটা পেকে যাওয়ার ফলে একটু মানে নষ্ট হয়ে উঠতেছিল। তো আসলে সত্যি বলতে অনেক মিষ্টি ছিল। আর এইখানে হচ্ছে যে আমার অনেকগুলা কুমড়া গাছ হিজিবিজি হয়ে গেছে। ওই যে দেখেন কচু গাছের পাতা বের হয়েছে, দেখে না সত্যি বলতে আমার মনটা ভালো হয়ে গেছে। আমার মেয়ে বলতেছে, মা তোমার শরীর খারাপ, মন খারাপ ছিল, আজকে তুমি কচু গাছ দেখে তোমার মনটা ভালো হয়ে গেছে। আসলে যে প্রকৃতি মানে সুন্দর প্রকৃতি, সুন্দর পরিবেশ মানুষের মনকে আসলে শান্ত রাখে, ভালো রাখে। এটার এই একটা প্রমাণ দেখেন। তো যাই হোক, ছাদ বাগানের কাজটা শেষ করে আমাদের ছাদ বারান্দার কাজ তো হচ্ছে যে রান্নাবান্না শেষ করে খাওয়া, আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম। তো আসলে এতটা ভিডিও নেওয়ার, ওই যে বললাম না ভালো লাগতেছিল না, ওইরকমভাবে ভিডিও নেইনি। তো যেহেতু আজকে রবিবার, ভাইদের দোকানের কাজে চাপ কম, মাহিরার বাবার হাফ বেলা ছুটি, তো ভাবতেছিলাম যে একটা নাস্তার কিছু আইটেম করি। তো ইদানিং ফেসবুক স্ক্রল করলেই দেখা যায় যে মানে শর্মার ভিডিওর অনেক রেসিপি, কেউ পকেট শর্মা বানায়, কেউ এই শর্মা বানায়, তবে পকেট শর্মাটারই মানে ভিডিও বেশি আসে আমার চোখের সামনে। তো যাই হোক, আমি আবার এসব খাবার অত ভালো বানাতে পারি না। হ্যাঁ, তবে চেষ্টা করলে যে পারি না তা তেমনটাও না। তো অনেক দিন আগে বলতে আমার বিয়ের আগে আমি একবার শর্মা বানিয়েছিলাম বাসায় ভাগিনার জন্য। ও আবার এসব খাবার খুব পছন্দ করে। আজকে বানানোর সময় ওকে খুব মিস করতেছিলাম। ভাগ্নির থেকে আসলে ভাগিনার প্রতি টানটা বেশি কেন, তার কারণ হচ্ছে যে ও হচ্ছে যে মানে প্রায় আপনাদের 15-16 বছর পর আমাদের ঘরে নতুন কেউ আসছে, সেটা হচ্ছে আমার ভাগিনা। তো যাই হোক, এখানে মিক্স করব। এটা হচ্ছে মাংসটা আমি আগেই মানে সটে করে রেখেছিলাম। আর এর মধ্যে একটু আদা রসুন পেস্ট, একটু পেঁয়াজ পেস্ট, তারপর হচ্ছে সয়া সস, গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, হ্যাঁ, তারপরে একটু লবণ স্বাদ মতো দিয়ে হচ্ছে আমি সটে করেছিলাম। আর এটা বেশ মানে শুধু শুধু খেতেও না অনেক ভালো লাগছে। আমি একটু মুখে টেস্ট করেছিলাম। তো ওকে অনেক মিস করতেছিলাম আজকে। আর এসব খাবার তৈরি করতে গেলে না অনেক এলোমেলো হয়। তো আজকে নতুন একটা সিস্টেমে আমি মেয়োনিজ তৈরি করেছি। সেটা হলো এই যে দেখেন, এই যে ভাজা ডিম দিয়ে। আমার কিন্তু মানে এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই আগের। তো এই দ্বিতীয়বারের মতো তৈরি করেছিলাম, বাট আজকেরটা অনেক ভালো হয়েছে প্লাস একটু ঝাল হয়েছে। তো আসলে ঝালের পরিমাণটা মনে হয় যে গোলমরিচ দিয়েছিলাম, আবার 2টা শুকনো মরিচ দেওয়াতে ঝালের পরিমাণটা বেড়ে গেছে। আসলে শুকনো মরিচটা একটা দিলে এনাফ ছিল মেবি। তো আপনারা যেরকম আর কি ঝাল খান, যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে দিতে পারেন ঝালের পরিমাণটা বেশি, এই আর কি। তো আমি একটু লবণও অ্যাড করে নিচ্ছিলাম। তো এই যে এখন এটাকে মিক্স করব। আসলে একা হাতে আমার ভিডিও করতে অনেক আনইজি লাগতেছিল। যাই হোক, তারপরে তো এই তো এইভাবেই আমার আজকে সারাদিন চলে গেল। তো কালকের দিনও আপনাদের সাথে এইভাবেই শেয়ার করব। যারা নতুন দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে ফলো দিয়ে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।